ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। হ্যাঁ, আমি অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য আর একটা নতুন ভিডিওর সাথে। এতদিন তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি জানো তো, কারণ আমার কাছে না ফোন ছিল না, তার জন্য। এখন আমি ফোন কিনে ফেলেছি, এখন তোমাদেরকে আমি প্রত্যেক দিনই ভিডিও দেব। তো আজকের ভিডিওটা স্টেশন থেকেই শুরু করলাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ট্রেনও চলে আসলো, আর আমি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ট্রেনে করে পৌঁছে যাব। কোথায় যাব জানো তো? আজকে আমি যাচ্ছি দিশা হসপিটালে। কেন জানো হসপিটালে যাচ্ছি? ভেবো না যে আমি দেখাতে যাচ্ছি, না আমি না। আগের দিন আমি আর আমার বোন গেছিলাম ডক্টর দেখাতে, মানে বোনের জন্য স্পেশালিস্টভাবে যাওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে ডক্টর দেখানোর পর পাওয়ার স্লিপটা আনতেই ভুলে গেছিলাম। মানে সত্যি কথা বলতে ওখান থেকেই দেয়নি। কি আর করা যাবে, এক কাজে দুবার যেতে হলো, আবার আমাকে পরের দিন যেতে হলো। বলতে না বলতেই আমি ব্র্যাকপুর নেমেও গেছি। সেইখানে নেমে দেখো পেছন সাইডটা এত গাছপালা, এত সুন্দর ঠান্ডা পরিবেশ, কি বলবো। এতটা রোদ ছিল কিন্তু ওই পেছনটা খুব ছাওয়া ছিল, আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল। কারণ কি, এত পরিমাণে গাছ লাগানো ওখানে। আর সত্যি এখন কিন্তু মানে গাছ লাগানো উচিত। যা পরিমাণে গরম পড়েছে, এই সিজনে গাছ লাগালে পরের সিজনে হয়তো গরমটা একটু কম লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু হসপিটালে চলেও এসেছি। আর এই যে দেখো, এই স্লিপটাই নিতে এসেছিলাম। আর বাইরে যা রোদ পড়েছে, সেই রোদের জন্য কিন্তু আমি পুরো মাওবাদী সেজে গেছি। এই রোদের জন্যই কিন্তু আমি আবার ছাতাটাও ব্যবহার করছি, কারণ টাকনা আমার গরম হয়ে যাচ্ছিল। আর দেখো রাস্তার পাশেই এত সুন্দর সুন্দর আঁকা ছবি। সত্যি এরকম আর্টিস্টদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে এত সুন্দর মানে ছবি এঁকে রেখেছে। রাস্তার পাশের প্রকৃতিটা এত ভালো লাগছে। রাস্তার ওপারে থাকতে থাকতেই দেখি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছে দেখলাম হ্যাঁ, ট্রেন তো চলে এসেছে। আর এটা কিন্তু কল্যাণী সীমান্ত যাওয়ার ট্রেন। অন্য সময় আমি সীমান্ত পাই না, আজ যেহেতু গাড়ি কল্যাণী রেখে এসেছি, তাই কিন্তু সীমান্তও পেয়ে গেলাম। আর দেখো পুরো ফাঁকা। কেন ফাঁকা এত, কে জানে কেন ফাঁকা। মানে এত ফাঁকা ট্রেন কিন্তু সচরাচর থাকে না। যাই হোক, ফাঁকা ট্রেন নিয়ে মজা করতে করতে ট্রেন থেকে বুটটা কিনে স্টেশনে নেমে গেলাম। দেখো এইদিকে কিন্তু মানে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে ট্রেনটা ঢুকছে। আর আমিও স্টেশন থেকে নেমে গেলাম। কারণ কি, আমি সীমান্তও যেতে পারতাম, যাব না, আগেই বললাম। আমার কিন্তু পক্ষীরাজটাকে রেখে এসেছি কল্যাণীতে। আর এই যে নেমেও পড়লাম পক্ষীরাজটাকে নিতে। আর ওই যে আমার পক্ষীরাজকে আমি দেখতে পাচ্ছি। তো বাড়িও চলে আসলাম। বাড়ি চলে এসেই দেখি আমার বাচ্চাটা খাবে, তাই দিদি ওকে খেতে দিচ্ছিল। আর আমি বিচ্ছুটাকে নিয়ে বেরিয়েছিলাম রাস্তায়। ও তো আমাকে 1 সেকেন্ডের জন্য বাড়ি আসলে বসতে দেবে না, কি আর করা যাবে। বিচ্ছুটাকে নিয়ে গেলাম একটু ঘোরাতে। আর রাত্রিবেলা দেখো গরমে ও পাখার নিচে এরকমভাবে ঘুমিয়ে রয়েছে। তো চলো, এর জন্য গুড নাইট, আর তোমাদের সবার জন্য গুড নাইট। জানি ভিডিওটা আজকে দেখছো, তারপরও তোমাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে।